टीचर नरसिंह मंदिर में 2 दिवसीय वार्षिक उत्सव संपन्न। शहर के प्रसिद्ध नरसिंह मंदिर में वार्षिक उत्सव श्याम बाबा की फागुन एकादशी के अवसर पर 27 व 28 फरवरी को 2 दिवसीय धार्मिक कार्यक्रम आयोजित किया गया। पहले दिन निशान यात्रा, विशेष पूजा, आरती, सम्मान समारोह, भजन कीर्तन आयोजित किए गए तथा प्रसाद वितरण किया गया। दूसरे दिन यज्ञ, भंडारा, 56 भोग, भजन कीर्तन व महाप्रसाद वितरण का कार्यक्रम रखा गया। मंदिर संचालन समिति के महासचिव विकास शारदा ने उपरोक्त जानकारी देते हुए बताया कि राज्यसभा सांसद कनाद पुरकायत सहित अनेकों विशिष्ट व्यक्तियों ने समारोह में भाग लिया। सरकार की जय हो जी। चावे बाबा तजबे में आओ होके तेरा नाम रे जी। चाहे আপনারা জানেন যে আমাদের আসাম সরকার আসাম দর্শন ফান্ডের থেকে আমাদের আদরণীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সহযোগিতায় আমরা এখানে দুবার আসাম দর্শনের ফান্ড পেয়েছি। আর আমাদের রাজ্যসভার সাংসদ গতকালকে এসে আমাদের এই যে নবনির্মিত ধর্মশালা, এই ধর্মশালার দ্বারোদ্ঘাটন করে গেছেন ওনার উপস্থিতিতে। আর সেই সঙ্গে উনি আমাদের এই মন্দিরের উন্নয়নে যথাযথ সহায়তা করবেন এই প্রতিশ্রুতি আমাদের সেক্রেটারিকে দিয়ে গেছেন উনি। তো যার জন্য আমরা কৃতজ্ঞ। আর আমরা আশা করব ভবিষ্যতে এইভাবে আমরা আমাদের যেগুলো কর্তব্য, দায়িত্ব, ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা 2 দিন ব্যাপী আমরা মন্দিরের বাৎসরিক উৎসব আর শ্যাম বাবা ফাগুন একাদশী মানাচ্ছি। গতকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল। গতকাল সকালে আমরা শোভাযাত্রা বের করেছি হাটু নরেশের নিশান যাত্রা দিয়ে, যা গোপালহাটা দিয়ে শুরু হয়ে বিভিন্ন মাঠ দিয়ে নরসিংহ মন্দিরে পৌঁছেছিল। তারপরে আমি প্রত্যেক ভক্তবৃন্দকে সকালে নাস্তা করিয়েছি। গতকাল সকাল 10টার সময় প্রত্যেক মন্দিরে পুজো হয়েছিল। সন্ধ্যা 6 ঘটিকার থেকে আবার খাটু শ্যামের যোগ বলি আমরা, যা একটা যজ্ঞের মধ্যে হয়, খাটু শ্যামের যোগ করেছিলাম। তারপরে ভজন কীর্তন, স্থানীয় কলাকার যারা ভজন কীর্তন হয়েছিল। তার রাত্রে আমরা আবার আরতি করে কালকে প্রোগ্রাম শেষ হয়েছিল। আজকে সকালে আবার সেই শুরু হয়েছিল। যেহেতু কালকে একাদশী ছিল, একাদশীর দিন যজ্ঞ হয় না, যে আজকে সকালে যজ্ঞ করেছি। সকাল 10টার সময় যজ্ঞ শুরু হয়েছিল, যা দুপুর 12টা পর্যন্ত চলেছিল। আর দুপুর 1:30টার থেকে আমরা মহাপ্রসাদ শুরু করেছিলাম, যা জেনারেল ভক্ত লেগে ছিল। আমরা তা শেষ হয়েছিল করিবেন 3:30টার সময়। 3:30টা শেষ হওয়ার পরে আমরা 4টার সময় শ্যাম বাবা আর লড্ডু গোপালকে 56 ভোগ দিয়ে সাজিয়ে ভোগ লেগিয়েছি। 6:30টার থেকে আবার জোত আজকে হয়েছে। জোত হওয়ার পরে আমাদের গুয়াহাটির থেকে কলাকার এসে ভজন কীর্তন করছে। মহেন্দ্র শ্রীবাস্তব নাম প্রদান করেছে। এরপরে আমাদের এখন ভজন চলবে রাত 9:30 10টা পর্যন্ত ভজন চলবে। তারপরে মহাপ্রসাদ আছে, মহাপ্রসাদ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। আমার বছর হয়ে গেছে মন্দির পুরনো। ভক্ত সমাগম কীরকম হয়েছে? সমাগম আমরা জায়গা দিতে পারছি না মন্দিরে, অত সমাগম তাকে দিনে দিনে বাড়ছে। এই খাটু শ্যাম বলে যে আছে, এটা অরিজিনালি বর্বরিক। আমরা মহাভারতে যাকে বর্বরিক বলি, তিনি বরদান পেয়েছিলেন আপনার কৃষ্ণর কাছ থেকে। কৃষ্ণ বলেছিলেন গুর কলিযুগে তোকে শ্যাম নামে, আমার নামে সবে পূজা করবে। আর আজকে ঠিকই এটা ফলন হচ্ছে। আজকে ইন্ডিয়ার আপনি যেখানে যান প্রত্যেক জায়গায় খাটু শ্যামের মন্দির পাবেন আপনি। আর খাটু শ্যামের কারণে আমাদের দিনে দিনে ভক্ত বাড়ছে মন্দিরে। নরসিংহ মন্দির তো আগেই প্রচারিত ছিল, এখানে হনুমানজি খুব প্রচারিত। আর এই খাটু শ্যাম মহাপুরে আরও প্রচার হয়ে গেছে। আমাদের প্রচার কি বলবো, ভক্ত বেড়ে গেছে, ভক্ত বেড়েছে, ভক্তিও বেড়েছে আছে।
আমি বিকাশ সরকার পশ্চিমবঙ্গের সেক্রেটারি, আমার সদস্য রথীন্দ্রনাথ সাহা। আমরা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে প্রত্যেক শিলচরবাসীকে दर्जा नहीं है, आप बोला नहीं ना, होगा नहीं, हिंदी में बोले ना बांग्ला বাংলা বাংলা আমি ফনাথ প্রকাশ দ্বারা যা কি আমরা আমাদের ইচ্ছা এখানে গরিব যারা আছে ঠিকমতো বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান করতে পারে না, ওদেরকে সাহায্য করার জন্য কম খরচে আমরা চাচ্ছি যেটা ধর্মশালাটা ইউজ করার জন্য। ওইখানে মানে গরিবরারে মানে যার ক্যাপাসিটি কম তারাও হেল্প করবো, বাকি যারা অনুষ্ঠান করবে তারা তো নর্মাল করবেই। এই যা কামাই হবে এটা দিয়ে আমরা গরিবরা হেল্প করার ইচ্ছা আমাদের।